যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত, ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। এবং নিজের প্রতি জেদ। পরিবার আমাদের জীবনে এক অপরিহার্য অংশ, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা সবসময় তাদের ওপর নির্ভরশীল থাকব। জীবনের কঠিন সময়ে অনেক সময় পরিবারও অপারগ হতে পারে। তখনই আমাদের নিজের ওপর জেদকে সঙ্গী করতে হয়। এই জেদই আমাদের প্রতিকূলতার সামনে মাথা না নোয়াতে শেখায়, নিজের স্বপ্ন পূরণের পথে অবিচল থাকতে সাহায্য করে। মনে রাখবেন, আপনার ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসই আপনাকে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবে। পরিবার হয়তো সবসময় সাথে থাকতে পারবে না, তাই নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। নিজের প্রতি জেদ রাখা মানে নিজেকে মূল্য দেওয়া, নিজের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া। জীবনের প্রতিটি পদক্ষেপে এই জেদই আপনার সঙ্গী হবে। ধন্যবাদ। আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে নিজের ওপর জেদ এবং আত্মনির্ভরশীলতা। পরিবার আমাদের ভিত্তি, আমাদের শিকড়, কিন্তু জীবনের যাত্রাপথে আমাদের অনেক সময় একাই লড়তে হয়। সব সময় প্রিয়জনদের পাশে পাওয়া সম্ভব নাও হতে পারে। তাই নিজের ওপর জেদ করা অত্যন্ত জরুরি। এই জেদই হলো আপনার ভেতরের শক্তি, যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। যখন সব পথ বন্ধ মনে হয়, যখন প্রিয়জনদের সমর্থন টলে যায়, তখন এই জেদই আপনাকে আবার উঠে দাঁড়াতে প্রেরণা দেয়। পরিবার হয়তো সবসময় সাথে থাকতে পারে না, কিন্তু আপনার নিজের সংকল্পই আপনার সবচেয়ে বড় সঙ্গী। সফলতার রাস্তা কখনো মসৃণ হয় না। নিজের যোগ্যতাকে চেনা এবং তাকে বিকশিত করা একান্ত প্রয়োজন। আত্মবিশ্বাসী হয়ে ওঠা এবং নিজের প্রতি জেদ রাখাই আপনাকে শিখরে পৌঁছে দেবে। তাই পরিবারকে সম্মান করলেও নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়, এই কথাটি ভুলে যাবেন না। ধন্যবাদ। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতি। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে।